হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের অনেকেরই আসলে ডিপোজিট যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কিন্তু এখনো আপনারা অনেকেই ফেস করতেছেন। তো এই প্রবলেমটা ফেস করার কারণ হচ্ছে যে আপনারা অনেকেই এই বিষয়টায় জ্ঞাত না হয়ে, অর্থাৎ আপনাদের জানার যে সমস্যাটা, আপনারা কোনো বিষয়ই ফুলফিল ভাবে দেখেন না। অর্থাৎ আমি যে ভিডিওগুলো ডিপোজিটের আমার অলরেডি 3টা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই, তো আপনি আপনাদেরকে আমি দেখাই দিলে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আসার পর আপনারা যদি চলে যান প্লে লিস্টে, তো আমি একটা প্লে লিস্ট আপনাদেরকে দেখা দিচ্ছি যে এক্সনেস নামে আমার একটা কিন্তু প্লে লিস্ট এখানে আছে। যে প্লে লিস্টে আপনারা কিন্তু সবগুলাই পেয়ে যাবেন আশা করি। তো এই যে দেখেন যে এক্সনেস ব্রোকার নামে আমার এই প্লে লিস্টটাতে আমি যদি চলে যাই, তো আমার এই প্লেলিস্টে আসার পর আপনারা যদি দেখেন যে এক্সনেস ব্রোকার এ টু জেড, এবং আমি নিচের দিকে কিন্তু এক্সনেস এর বেশ কিছু সমস্যা নিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম। হাউ টু ডিপোজিট, এটা হচ্ছে যে বাইন্যান্সের মাধ্যমে। তো এক্সনেস আপডেট, এক্সনেস ডিপোজিট আপডেট 2023, এই যে ভিডিওটা আপনারা এইটা দেখে নেবেন। তারপরে এই যে এক্সনেস ডিপোজিট প্রবলেম সলভড, আমি এইটাতে আপনাদেরকে দেখাইছি যে কিভাবে আপনাদের যদি ডিপোজিট না হয়, আপনি ডিপোজিট করছেন বাট আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করেনি, তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? 2টা ওয়েতে আপনারা করতে পারেন। এক হচ্ছে আপনি লাইভ চ্যাটে তাদের সাথে কথা বলতে পারেন। দ্বিতীয়ত আপনি আবার নতুন করে ট্রাই করতে পারেন। ওই সেম যে ট্রানজাকশন আইডি আছে সেই আইডি দিয়ে আপনি আবার ডিপোজিট করতে পারেন। এইটা এই ভিডিওটার মাধ্যমে, এই যে 8 মিনিট 40 সেকেন্ডের একটা ভিডিও, আপনি ভিডিওটা পুরো দেখেন না ভাই, একটু স্কিপ স্কিপ করে দেখে তো বুঝবেন না। আপনি ভিডিওটা কন্টিনিউলি দেখেন যে আমি কিভাবে প্রসেস গুলা করছি, সেই প্রসেস গুলো আপনি একটু ফলো করেন। আমি আপনাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটা পুরাটাই দেখেন। আপনি এক্সচেঞ্জ ডিপোজিট ভিডিওটা এবং এক্সচেঞ্জ ডিপোজিট প্রবলেম সলভিং ভিডিওটা, তারপরে এই যে বিকাশে কিভাবে আপনি উইথড্র, এটা আমি দেখাইছি। বিকাশ নগদ ডিপোজিট প্রবলেম সলভ বাংলাদেশ, এইটা। তারপরে ডিপোজিট রিজেক্টেড, এইটার একটা ভিডিও দিছি। তারপরে বিকাশে কিভাবে ডিপোজিট করবেন, এই 3-4টা ভিডিও আপনি একটু যদি এই আমার প্লে লিস্টটাতে এসে আপনার যেটা যেটা দরকার আপনার যদি একটু কষ্ট করে দেখে নেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো আর থাকবে না, সমস্যাগুলো সলভ হয়ে যাবে। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আসলে আপনাদের যে সমস্যাগুলা সেটা আসলে কিভাবে সলভ করবেন, ভিডিওগুলো দেখেন। তাহলে কিন্তু আমি মনে করি যে ইজি ভাবেই আপনাদের সমস্যাগুলা সলভ হয়ে যাবে। তো তারপরেও আমি আজকে আপনাদেরকে আমি আবারও লাইভ ডিপোজিট করে দেখাবো যে আসলে ডিপোজিট হচ্ছে কিনা, সেই বিষয়টা আপনাদেরকে কনফার্ম করবো যে আসলে আমাদের বাংলাদেশ থেকে এই বিকাশের মাধ্যমে কি ডিপোজিট হয় কিনা। তো এই বিষয়টা কনফার্ম করার জন্য আজকে আবারও, আজকে দেখেন আজকে ডেট হচ্ছে 3 তারিখ, 3 আগস্ট। এই আগস্ট মাসে আমার কিন্তু মোটামুটি 1 মাস আগের আমার একটা ডিপোজিট আপডেট যেটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি আছে। তো আজকে কিন্তু আমি আবারও আপনাদেরকে দেখাই দিব যে আসলে ডিপোজিট হয় কি না। তো এইটা ভিডিও দেখার পরে হয়তো বা বুঝতে পারবেন যে হয় কি না। তাহলে আর আমি যে বিষয়গুলো ফলো করছি আপনি সেম বিষয়গুলো ফলো করেন, আশা করি সমস্যাগুলো হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা যদি মোবাইল থেকে করেন, মোবাইলেও সেম অপশন। আর যদি ডেস্কটপ থেকে করেন, ডেস্কটপেও একই অপশন। আপনি মোবাইলেরও ওই হচ্ছে যে ট্রানজাকশন এরিয়াতে চলে যাবেন, ওখানে ডিপোজিট অপশনে চলে যাবেন, হয়ে যাবে। তো আমি ট্রানজাকশন এরিয়াতে চলে যাচ্ছি, ট্রেলার এরিয়াতে। এখানে আসার পরে এই যে ডিপোজিট অপশনে আমি ক্লিক করলাম, তো আমি ডিপোজিট করব। তো এখানে ডিপোজিট আজকে আমি বিকাশের মাধ্যমে করবো ডিপোজিটটা। তো এখানে ডিপোজিট আপনি কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন সেইটা অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে $30 মতো ডিপোজিট করব। তো এখানে আমি দিলাম 3500, তো 3500 টাকা আমি দিলাম। দেখেন $30.11 আমার আসবে, দেন আমি কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করার পর এখানে দেখেন যে সবকিছু ঠিকঠাক আছে। আপনার $1 116 টাকা 24 পয়সা করে কাটবে। যাই কাটুক, আপনি ডিপোজিট যা করবেন উইথড্র দিলেও সেমটাই পাবেন যদি ডলারের খুব বেশি ওঠানামা না হয়। তো সেক্ষেত্রে এই জায়গাটায় আসার পর আপনাদের যেটা করতে হবে, এই যে দেখেন যে আপনার, আমার যে নামটা, আমার যে বিকাশ নাম এবং আমার বিকাশ নাম্বার সবকিছু কিন্তু আগেই সেট আপ করা আছে। যদি আপনি ফার্স্ট টাইম করে থাকেন, এগুলো আপনাকে সেট আপ করে নিতে হবে। আপনার যে বিকাশ যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের নাম দিতে হবে। আর যে বিকাশ যেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, যে মোবাইল নাম্বার দিয়ে খোলা আছে সেই নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। তারপরে আপনি নেক্সট করে দেন। তো নেক্সট করে দেওয়ার পর আপনাদের যেটা করতে হয়, আপনাদের ভুল যেই জায়গাটায় হয় সেটা হচ্ছে এই জায়গাটায় এসে আপনাদের সমস্যাটা হয় যে এখানে কি বলছে আপনি একটু জাস্ট পড়ে নেন।
করে নিয়ে তারপরে আপনি ট্রানজাকশনটা সাবমিট করেন। তো এখানে দেখেন যে ওপেন বিকাশ অ্যাপ, সিলেক্ট ক্যাশ আউট, এখানে আপনাকে কি করতে বলছে, ক্যাশ আউট করতে বলছে। তো অনেকে কি করেন আপনারা, অনেকে কি করেন ক্যাশ ইন করেন বা সেন্ড মানি করেন। ক্যাশ ইন তো হয় না, আসলে সেন্ড মানি করেন অনেকে। সেন্ড মানি করলে কিন্তু হবে না। তো এখানে এরা বলে দিচ্ছে সিলেক্ট ক্যাশ আউট, ক্যাশ আউট করতে হবে আপনাকে, ইন্টার অ্যামাউন্ট নাম্বার স্পেসিফাইড বিলো। ঠিক আছে। তো এইখানে এই যে নাম্বারটা দিছে, এই নাম্বারটা আপনারা কপি করে নেন। আপনি মোবাইল থেকে যদি করেন কপি করে নেন। তো এখন যেই কাজটা হবে আপনাদের, সেই সেম কাজটা হচ্ছে এখন আপনার কি করতে হবে, আপনাকে এখন মোবাইলে যেতে হবে। তো আমি ততক্ষণে আমি আমার মোবাইল অ্যাপে চলে যাচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। আমি মোবাইলেও আপনাদেরকে দেখাই দিব যে মোবাইলে কিভাবে করতে হবে। তো মোবাইলে আপনাদের করার জন্য যেটা করতে হবে, আপনি বিকাশ অ্যাপে চলে যান। বিকাশ অ্যাপে চলে যাওয়ার পর আপনি এটা লগ ইন করেন আপনার অ্যাকাউন্টটা। আপনার মোবাইল অ্যাকাউন্টে কিন্তু আপনি চলে আসছেন, এখন আপনার মোবাইল অ্যাকাউন্টে তো এখন বলছে ক্যাশ আউট করতে বলছে। তো আপনি মোবাইল রিচার্জ সেন্ট মানিতে অবশ্যই যাবেন না, আপনি এইখানে আউট করেন। এই যে অপশনটা, এইখানে ক্যাশ আউট করে দেন। তো এখানে ক্যাশ আউট করলে আপনার হয়ে যাবে। ক্যাশ আউট করার জন্য আপনি ক্যাশ আউটে ক্লিক করেন। ক্যাশ আউটে ক্লিক করার পর আপনি জাস্ট যেই নাম্বারটা আসছে সেই নাম্বারটা আপনি নিয়ে নেন। আপনি যে নাম্বারটা কপি করছেন সেই নাম্বারটা এখানে নিয়ে নেন। আমি জাস্ট এই নাম্বারটা কপি করে নিচ্ছি। ওকে। আমি আবার চলে আসি বিকাশে। বিকাশে আসার পর এখানে আছে যে এজেন্ট নাম্বার, এখানে দেখেন যে এজেন্ট নাম্বার, কিন্তু এজেন্ট নাম্বার এখানে দেওয়া আছে যেহেতু, আপনি জাস্ট এখানে নাম্বারটা জাস্ট পেস্ট করে দেন। ঠিক আছে। এর থেকে ক্যাশ আউট করুন। ঠিক আছে। তো এখানে দেওয়ার পর আপনি জাস্ট এই তীর চিহ্নটাতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি যত টাকা সেন্ড করতে চাচ্ছেন, এখানে ক্যাশ আউট করতে চাচ্ছেন, সেখানে এত টাকা আপনি অ্যামাউন্টটা দিয়ে দিন। তো আমি এখানে দেওয়া আছে আমার 3500, 3500। তো এই যে 3500, 3500 টাকা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর আমি পিনটা দিয়ে দিচ্ছি। ওকে। তো দেখেন যে এখানে হচ্ছে যে আমার 3564 টাকা হচ্ছে যে ক্যাশ আউট করতে 64 টাকা এখানে কিন্তু আমাকে এক্সট্রা দিতে হচ্ছে। ঠিক আছে। যে ক্যাশ আউটের যে চার্জটা, সেটা হচ্ছে যে এখানে 64 টাকা আসে, যে চার্জ আমাকে দেখাচ্ছে এইখানে 3500 প্লাস 64 টাকা 75 পয়সা কিন্তু আমাকে দিতে হচ্ছে। তো আমি এখানে কি ক্যাশ আউট আমি কনফার্ম করে দিব। ওকে, আমার হয়ে গেছে। এখন আপনাদের যেই কাজটা মোবাইল থেকে আপনাদের যেটা করতে হবে, সেইটা হচ্ছে যে আপনাকে অবশ্যই এটা কি করতে হবে, এখানে এই যে ট্রানজাকশন আইডিটা, এই ট্রানজাকশন আইডিটা আপনি কপি করে নেবেন। ট্রানজাকশন আইডিটা কপি করে নেওয়ার পর আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন আপনার মোবাইলে। মোবাইলে যে ট্রানজাকশন আইডি, এইখানে দেখেন যে এই জায়গাটা কিন্তু আপনার একটা ট্রানজাকশন আইডি চাইছে। এই ট্রানজাকশন আইডিটা আপনি সেন্ড করে দেন। আমি আবার আমার ট্রানজাকশন আইডিটা সেন্ড করে দিচ্ছি। ওকে। তো এইখানে আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে এই ট্রানজাকশন আইডিটা নিয়ে নিচ্ছি কপি করে। তারপরে কি করব, আমি এই যে ট্রানজাকশন আইডিটা আপনারা কি করবেন, পেস্ট করে দিবেন। এই যে ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দিলেন, এখানে সবকিছু ঠিকঠাক আছে। দেন আই হ্যাভ পেইড ক্লিক করেন। এই যে সিম্পল যে প্রসেস, আপনার সবকিছু হয়ে গেছে। আপনার ট্রানজাকশন আইডিটা আপনার এখানে সাবমিট হয়ে গেছে। দেখেন যে ইউর পেমেন্ট ইজ বিং প্রসেস। তো এখানে, তো ফ্রেন্ডস আমরা একটু রিফ্রেশ দেওয়ার জন্য কিন্তু আমি আবার একটু রিফ্রেশ করে নিলাম আমার এক্সনেসে, আমি এখন চলে যাব। তো আমার এই যে এক্সনেসে আসছি, আমি এক্সনেসে আসার পর দেখেন আমার কিন্তু এখন $501.58 দেখাচ্ছে। $501.58। এতক্ষণ কিন্তু আমার ছিল $471। তো এখন যদি আমি চলে যাই হচ্ছে যে আমার ট্রানজাকশন আইডিতে, অর্থাৎ আমার কিন্তু এই ডিপোজিট করার মাত্র 2 থেকে 3 মিনিটের বেশি হয়নি। অর্থাৎ আমি রেকর্ডিং করছিলাম 10টা 59 এখন। তো 10টা 55-তে মনে হয় আমি স্টার্ট করছিলাম আমার এই রেকর্ডিংটা, আপনারা মনে রাখবেন। আমি জাস্ট এখন দেখেন যে 10টা 59 হয়েছে আমার ফার্স্ট রেকর্ডিং, আমি একটু স্কিপ করে গেছি 1 থেকে 2 মিনিটের মতো। এই স্কিপটা টাইমিংটা আপনারা দেখে নেবেন আমার মোবাইলে, যে আমার কতক্ষণ সময় লাগলো, আমি কতক্ষণ স্কিপ করছি, এই টাইমটা আমার ল্যাপটপের টাইমটা দেখেন।
10টা 59 আমার ফার্স্ট স্কিপ যেটা করছি আমি সেটা হয়তো বা 1 থেকে 2 মিনিটের একটা ভিডিও স্কিপ করছি আমি, জাস্ট ওখানে রেকর্ডিংটা একটু স্টপ রাখছিলাম। তো আমি এখন ট্রেডার এরিয়াতে চলে যাব। হয়তোবা ট্রেডার এরিয়াতে এখানে ট্রানজাকশন হিস্ট্রিটাতে দেখাবে কিনা আমি জানি না, বাট আমার কিন্তু ব্যালেন্সটা কিন্তু শো করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার $501 দেখাচ্ছে। আপনি আমার ভিডিওটা একটু পজ করে একটু যদি সামনে যান, দেখেন দেখবেন যে আমার $471 ছিল কিন্তু। তো এখন যদি আমি, সরি, আমি ডিপোজিট ট্রানজাকশন হিস্ট্রিতে আমি যাব। তো এইখানে দেখেন যে ট্রানজাকশন হিস্ট্রিতে আসার পর তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজাকশন হিস্ট্রিতে আমার বিকাশ, এইখানে দেখেন যে বিকাশটা দেখাচ্ছে $3500। এখানে যদি আমি যাই, তো এখানে দেখেন যে ক্রেডিটের 3 আগস্ট 10টা 52, 10টা 52তে আমি কিন্তু কাজটা করছি। প্রসিড বাই প্রোভাইড 3 আগস্ট 10টায় 58, 52 থেকে আমার হচ্ছে যে আমি স্টার্ট করছিলাম, অর্থাৎ আমি ট্রানজাকশনের যে কাজটা স্টার্ট করছিলাম 52 মিনিটে। প্রসিড বাই প্রোভাইডার এট 3 আগস্ট 10টায় 58, 10টায় 58, অর্থাৎ আপনি 52 থেকে 58 কয় মিনিট হচ্ছে? তো মোটামুটি 6 মিনিটের মতো। তো 6 মিনিটের মধ্যে কিন্তু আপনার ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ভাই এখানে কি সমস্যা? আপনি দেখলেন যে আপনাদের সামনে আমি লাইভে আপনাদেরকে করে দেখাইলাম, এবং এর আগেও কিন্তু আমি করে দেখাইছি। তারপরেও অনেকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে ভাইয়া আমার ডিপোজিটটা হয় নাই। তো আপনারা ভাইয়া আমার ভিডিওগুলাই দেখেন না ভালো করে। তো কিভাবে আপনারা সাকসেসফুল হবেন? আপনাদেরকে একটু প্যাশন হতে হবে, আপনাকে একটু ধৈর্য ধরে কাজগুলো শিখতে হবে ভাইয়া। আপনি যদি নিজে কাজগুলো শিখতে না পারেন তাহলে এখানে কিভাবে করতে পারবেন? আপনাকে প্যাশন নিয়ে আমার ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে ভালো করে একটু দেখেন। যে ভিডিওগুলো আমার দেওয়া আছে মোটামুটি, যে ভিডিওগুলো মনে হয় যে এগুলা কাজের ভিডিও, তো আমার কিছু ট্রেডিং এর ভিডিও দেওয়া আছে, আমার কিছু লাইভ ট্রেডিং এর ভিডিও দেওয়া আছে, আমার কিছু স্ট্র্যাটেজি ভিডিও দেওয়া আছে, কিভাবে আপনারা সেট আপ করবেন সে কিছুরও ভিডিও দেওয়া আছে। আস্তে আস্তে আমি আরো ভিডিওগুলো নিয়ে আসতেছি। তো আশা করি আজকে এই ভিডিওটার পরে কেউ কমেন্ট করবে না যে ভাইয়া আমি ডিপোজিট করতে পারতেছি না। তো যদি করেন আমি মনে করবো যে আমার ভিডিওগুলো আপনি দেখতেছেন না ভালো করে, যার কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে। তো আশা করি ভিডিওটা ভালো করে সম্পূর্ণ দেখবেন। দেখার পরে তারপরে আপনি ট্রাই করেন। যদি না পারেন তাহলে আমার ভিডিওটা স্কিপ স্কিপ করে দেখেন না ভাই, দেখে টেখে তারপরে কাজটা করেন, যে আমি কিভাবে করলাম আপনিও সেভাবে করেন। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেক্সটে আবার যে নতুন আপডেট ভিডিওগুলো আসবে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।